মাধ্যমিক 2026 ছাত্রছাত্রীদের জন্য মোস্ট অ্যাওয়েটেড ইংলিশের ভিডিও। ইংলিশের গোটা সিলেবাসের ভিডিওর সাজেশান এতদিন দিইনি, তবে ইতিমধ্যেই রাইটিংয়ে 20তে 20 নম্বর কিভাবে পেতে হবে, কোন দুটো রাইটিং করেই 20 নম্বর পাবে সেই ভিডিও অনেক আগেই পোস্ট করা হয়েছে। তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখলাম। আজকে আমরা ইংলিশের কি আলোচনা করব, কোন সিন থেকে তোমাদের মাধ্যমিকে প্রশ্ন আসতে চলেছে, কোন পোয়েম থেকে আসতে চলেছে, কি ধরনের আনসিন তোমাদের প্র্যাকটিস করতে হবে, পাশাপাশি কোন ধরনের গ্রামার করতে হবে, আর রাইটিংয়ের দুটো রাইটিং তো বলেছি, আরও একটা রাইটিং কি সেটা সম্পূর্ণটা যেই ভিডিওতে বুঝিয়ে দেবো। তার জন্য অনুরোধ থাকবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো করতে হবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করতে হবে। আর ইউটিউব থেকে দেখে থাকলে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। আসা যাক, প্রথমে ইংলিশে 90 নম্বরের প্রশ্নের প্যাটার্নটা তোমাদের আগে বোঝা প্রয়োজন। তোমাদের সিন অর্থাৎ প্রোস থেকে 12 নম্বরের প্রশ্ন আসবে, পোয়েম থেকে 8 নম্বর আসবে, 12 আর 8 মিলে 20। এই টোটাল পোর্শনটাকে বলা হয় সিনের পোর্শন। তারপর তোমাদের আসে আনসিনে আসে 20 নম্বর, 20 20 40 হয়ে গেল। গ্রামার অ্যান্ড ভোকাবুলারির 8 নম্বর থাকে আনসিন থেকে, আর বাকি 12 নম্বরের তোমাদের গ্রামার থাকবে, যেখানে ডু অ্যাজ ডাইরেক্টেড, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মস, তারপরে আর্টিকেল প্রিপোজিশন, ফ্রেজাল ভার্বস, এই চারটে 3 নম্বর করে 12 নম্বর আসে। এখানে 20, মোট হলো 60। আর 3 প্রকার রাইটিং আসে, 3 প্রকার রাইটিংয়ে 3 10 30, মোট 90 নম্বর। আসা যাক যে কোন সিনগুলো গুরুত্বপূর্ণ। প্রথমে আগে আলোচনা করব পোয়েম নিয়ে। পোয়েম তোমাদের যে কয়েকটি রয়েছে তার মধ্যে থেকে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট পোয়েম হচ্ছে দ্য স্নেইল থেকে প্রশ্ন আসবেই ধরে নিতে পারো, একদম কনফার্ম। দ্য স্নেইল মোস্ট ইম্পর্টেন্ট। দ্য স্নেইল বাদে আরও দুটো পোয়েম বলছি, একটু চোখ বুলিয়ে যেও যদি প্রশ্নপত্র ঘুরিয়ে দেয় আর কি। সেটা হচ্ছে দ্য স্নেইল যদি না আসে তাহলে আসতে পারে মাই ওন ট্রু ফ্যামিলি, আর সেটাও না আসলে ফেবেল। তবে সব থেকে বেশি সম্ভাবনা যেটা আসার সেটা হচ্ছে দ্য স্নেইল থেকে প্রশ্ন। দ্য স্নেইল থেকে বেশি বেশি করে তোমাদের যে স্কুল থেকে টেস্ট পেপারটি দিয়েছে, স্নেলের প্রশ্নপত্রগুলো ভালোভাবে সলভ করো। স্নেল থেকে তোমাদের এমসিকিউ আসবে আর দুটো 2 নম্বরের এসএকিউর উত্তর করতে হয়। 4টে এমসিকিউ আর দুটো 2 নম্বর, মোট 8 নম্বর। এমসিকিউতে 4-এ 4 সবাই পায়, কিন্তু যে দুটো 2 নম্বরের প্রশ্ন সেটা পোয়েম থেকে গুছিয়ে সুন্দরভাবে উত্তর লিখতে হয়। তার জন্যই টেস্ট পেপারটাকে প্র্যাকটিস করতে হবে, তাহলে পোয়েম থেকে একদমই তোমরা 8-এ 8 কমন পেয়ে যাবে। তারপরে আসা যাক যদি তোমাদের প্রোসের পোর্শন। প্রোস থেকে মোস্ট ইম্পর্টেন্ট আওয়ার রানওয়ে কাইট, এটা তোমাদের লেসন 5-এ রয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট ধরে নিতে পারো যে চলে এসেছে। সব থেকে ইম্পর্টেন্ট পোয়েম এই বছরের জন্য, পোয়েম বললাম, সব থেকে ইম্পর্টেন্ট প্রোস এই বছরের জন্য। আর এটা যদি না আসে তাহলে আসতে পারে পাসিং অ্যাওয়ে অফ বাপু, এই দুটোই। তবে মোস্ট ইম্পর্টেন্টলি তোমাদের প্র্যাকটিস করতেই হচ্ছে সেটা আওয়ার রানওয়ে কাইট। টেস্ট পেপারে বেশি বেশি করে আওয়ার রানওয়ে কাইট থেকে যেখান থেকে তোমাদের কোশ্চেন অ্যান্সারগুলো রয়েছে সেগুলো প্র্যাকটিস করো। সিন থেকে 12-তে 12 সবাই পায়, তার কারণ সিনে প্যাসেজ তুলে দেয়, সেই লাইন ধরেই তোমাদের এসএকিউ এর উত্তর লিখতে হয়। ট্রু ফলস দেয় উইথ সাপোর্টিং স্টেটমেন্ট, সেটা করতে হয়। আর এমসিকিউ দেয়, এখানে 12 নম্বর। আনসিনের ক্ষেত্রে কি ইম্পর্টেন্ট? আনসিনের জন্য তোমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ওয়াইল্ড লাইফ প্রিজার্ভেশন, বন্যপ্রাণী সংরক্ষণের ওপর বা পরিবেশের ওপর নিয়ে দিয়ে থাকে। পাশাপাশি পলিউশন নিয়েও দিতে পারে, এই রকমের কিছু। তবে এই যে তোমাদের যেটা বললাম যে বন্যপ্রাণী সংরক্ষণ, এর ওপরে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু এই ধরনের জিনিস। বা এরকমও দিতে পারে স্পোর্টস নিয়েও দিতে পারে, যে তোমাদের গতবার যেহেতু আরসিবি চ্যাম্পিয়ন হলো, এটা নিয়ে যেমন আসতে পারে। পাশাপাশি স্পোর্টসের মধ্যে অনেক রকমের ক্যাটাগরিজ রয়েছে, সেগুলো। আনসিন নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, কারণ আনসিনও প্যাসেজটা যেহেতু তোমাদের তুলে দেবে সেখান থেকেই প্রশ্ন উত্তর করতে হবে। আনসিনের সবথেকে টাফ পোর্শন হচ্ছে ভোকাবুলারিতে থাকে, যেখান থেকে তোমাদের একই ওয়ার্ডসের মিনিং খুঁজতে হয় আনসিন থেকে। সেইগুলোর জন্য তোমরা যখন পরীক্ষায় প্রশ্নপত্রটা দেখতে বসবে তখন তোমরা একটু আন্ডারলাইন করতে করতে যাবে, যেগুলো একটু টাফ ওয়ার্ড মনে হবে, দেখবে ভোকাবুলারিটা তোমাদের অনেকটা ইজি লাগবে। এই ছিল তোমাদের 40 নম্বর। এবার আলোচনা করব তোমাদের গ্রামারের পোর্শন নিয়ে। দেখো, গ্রামারের পোর্শনে তোমাদের 4 রকমের প্যাটার্ন রয়েছে, 3 4 12, 4 রকমের প্যাটার্নে তোমরা কি পাবে। প্রথমে পাবে চুজ দ্য কারেক্ট
ফর্মস অফ ভার্বস, যেখানে 2টো 3টি করে অপশান দেওয়া থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, কারেক্ট ওয়ার্ডটা লিখতে হয়। 3টে আসে 3 নম্বর। তারপরে থাকে আর্টিকেল প্রিপোজিশন, 3টে আসে 3 নম্বর, যেখানে 2টো প্রিপোজিশন করতে হয়, একটি আর্টিকেল করতে হয়। সেটাও খুব সহজ। আর্টিকেল প্রিপোজিশন করার নিয়মটা খুব সহজ। তোমাকে যে লাইনটা দিয়ে দেবে সেই লাইনটা বারবার পড়বে, বারবার পড়তে পড়তে দেখবে কোন প্রিপোজিশনটা অ্যাপ্রোপ্রিয়েট লাগছে। অনেক ধরনের প্রিপোজিশন আছে, সেই প্রিপোজিশনগুলোর মধ্যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট লাগছে বা কোন প্রিপোজিশনটা বসালে তার পরে যে ওয়ার্ড, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের পরে যে ওয়ার্ডটা রয়েছে সেটা শুনতে বেশি অ্যাপ্রোপ্রিয়েট লাগছে, সেটাই হবে উত্তর। এইরকমভাবে তোমরা করতে পারো। তারপরে আসে 3টে তোমাদের ডু অ্যাজ ডাইরেক্টেড। ডু অ্যাজ ডাইরেক্টেডে একটা ভয়েস চেঞ্জ আসবেই, একটা ন্যারেশন চেঞ্জ আসবে, আর একটা সেটা তোমাদের যে কোনো কিছু আসতে পারে। সেটা কীরকম আসতে পারে? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স আসতে পারে, জয়নিং আসতে পারে, বা তোমাকে রিরাইট করতে বলতে পারে নাউন ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম দিয়ে। এই 3 ধরনের তোমাদের ডু অ্যাজ ডাইরেক্টেড আছে 3 নম্বর। তারপরে আসে ফ্রেজাল ভার্বস। খুব ইজি ফ্রেজাল ভার্বস। আমি এর আগে ভিডিও মারফত দিয়েছি যে কোন ফ্রেজাল ভার্বসগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। যদি সেই ভিডিও খুঁজে না পাও, আমি আগামীকালই তোমাদের জন্য আবার নিয়ে আসবো, কোনো অসুবিধা নেই। কোন ফ্রেজাল ভার্বসগুলো ভালোভাবে পড়তে হবে, ছোট্ট একটা ভিডিও আমি সেটা এনেছি। বাছাই করা 30-40টা ফ্রেজাল ভার্বস দিয়েছি, যেগুলো মুখস্থ করে তোমরা কিন্তু ফ্রেজাল ভার্বসগুলো 3-এ 3 পেতে পারো। তবে ফ্রেজাল ভার্বস করার সময় সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে ফ্রেজাল ভার্বস যেটার তলায় আন্ডারলাইন থাকে তার ভার্বের কোন ফরমেশানে আছে সেটা বোঝা। ভার্ব 1, ভার্ব 2 না ভার্ব 3, সেই ফর্মটা বুঝে ফ্রেজাল ভার্বেও কিন্তু ভার্বের সেই ফর্মটাকে চেঞ্জ করতে হয়, তবেই গিয়ে তুমি কিন্তু ফুল মার্কস পাবে ফ্রেজাল ভার্বসে। ফ্রেজাল ভার্বসের নিচেই থাকে ভোকাবুলারি, 4টে থাকে 2 নম্বর করে। এই পোর্শনটা আনসিন থেকে করতে হয়, অর্থাৎ এমন কিছু ওয়ার্ডস তার মিনিং তোমাকে বুঝতে হবে যার মিনিংটা আনসিনে দেওয়া ওই যে প্যাসেজটার মধ্যেই লুকিয়ে রয়েছে একটা ওয়ার্ডসের মধ্যে, সেইটা খুঁজে তোমাকে লিখতে হবে। মোট 8 নম্বর। এই ছিল টোটাল 60 নম্বরের তোমাদের টোটাল সিন, আনসিন, গ্রামার, ভোকাবুলারি নিয়ে। এবার আসা যাক মোস্ট ইম্পর্টেন্ট পোর্শন তোমাদের রাইটিং নিয়ে। রাইটিং তোমাদের 3 ধরনের আসবে, ঠিক আছে। প্রথমেই যেটা বলে দিই, নোটিস রাইটিং এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ইতিমধ্যেই আমি নোটিস রাইটিংয়ের ফরম্যাট দিয়ে দিয়েছি, কিভাবে একটা নোটিস তোমরা লিখবে। একটা ইউনিভার্সাল ফরম্যাট দিয়েছি 120টা শব্দের মধ্যে, যেখানে শুধুমাত্র তোমাদের সাবজেক্টের জায়গাটা চেঞ্জ করতে হবে। সাবজেক্টের জায়গায় তোমাদের যে টপিকে লিখতে দেবে শুধু সেই জায়গাটায় সেই টপিকটা বসিয়ে দিলেই অ্যাজ ইট ইজ আমি ফরম্যাট যেরকম করে দিয়েছি সেটা লিখে দিলেই 10-এ 10 তুমি পেয়ে যাবে। নোটিস রাইটিংয়ের তার জন্য আলাদা করে কি কি পড়তে হবে আমি বলছি না, তবুও যদি জিজ্ঞাসা করো যে স্যার ইম্পর্টেন্ট নোটিস রাইটিংগুলো একটু বলে দিন, তাহলে আমি তোমাদের জন্য কিছু নোটিস রাইটিংয়ের টপিক বলে দিচ্ছি, যেগুলো আমার ফরম্যাট যেটা আমি তোমাদের দিয়েছি সেটা দিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারো। কি কি? এডুকেশনাল এক্সকারশন দিতে পারো, বা কোনো একটা মেলায় ভিজিট করেছো সেটা নিয়ে, মানে এই জিনিসগুলো নিয়ে যে স্কুল থেকে নিয়ে যাচ্ছে। তার পাশাপাশি ফ্লাড ভিকটিম ফান্ড রেইজ ক্যাম্প, অর্থাৎ মানে যারা সাম্প্রতিককালে ঘটে গেছে এমন কোনো প্রাকৃতিক দুর্যোগের জন্য ফান্ড কালেক্ট করছো, এটার জন্য একটা নোটিশ আসতে পারে। অ্যানুয়াল স্কুল ম্যাগাজিনের ওপর আসতে পারে, ট্রি প্ল্যানেশন আসতে পারে। এই সমস্ত টপিকের ওপর প্র্যাকটিস করলেই হবে। তারপরে আসা যাক লেটার রাইটিং। লেটার রাইটিং গত বছর ফর্মাল লেটার, এডিটোরিয়াল লেটার এসছে। গত বছরও ছাত্রছাত্রীদের বলেছিলাম এডিটোরিয়াল লেটারের ফরম্যাট দিয়ে যে এটা দেখে যাও, পাবে। ছাত্রছাত্রীরা খুব ভালো নম্বর পেয়েছে, কমনও পেয়েছে। এবছরও যেটা তোমাদের কেউ করে দেখাতে পারেনি, পার্সোনাল লেটার রাইটিং এবছরের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। পার্সোনাল লেটার রাইটিংয়ের জন্য আমি ফরম্যাট দিয়েছি যে কিভাবে তোমরা বন্ধুকে বলো, আত্মীয়কে বলো, বাবা মাকে বলো, যদি চিঠি লিখতে বলে কিভাবে লিখতে হবে, একটাই ফরম্যাট দিয়েছি, যেখানে ওই যে কি টপিক শুধু সেটা চেঞ্জ করলেই হয়ে যাবে। সেই ভিডিওগুলো যদি দেখে না থাকো, আমি ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। লেটার রাইটিংয়ের আমি আলাদা করে কোনো কিছু বলছি না, তবে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যে পরীক্ষার পর তোমার প্ল্যান্স আফটার মাধ্যমিক এক্সামিনেশন দিতে পারে, বা মোবাইল ফোন থেকে দূরে থাকা, মোবাইল ফোনের বাজে দিক, ভালো দিক, এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু দিতে পারে লেটার রাইটিং। তবে যে কোনো টপিকই দিতে পারে, যেহেতু আমি ফরম্যাট দিয়ে দিয়েছি, আলাদাভাবে সাজেশান হচ্ছে না। 3 নম্বর যে রাইটিংটা, সেটার জন্য কিন্তু অনেক অপশান রয়েছে। স্টোরি রাইটিং ইম্পর্টেন্ট, আসার সম্ভাবনা বেশি, বা প্রসেস রাইটিং। স্টোরি আর প্রসেস রাইটিং এই দুটোর মধ্যেই একটি আসবে।
যদি তা না আসে তাহলে প্যারাগ্রাফ আসবে। প্যারাগ্রাফের কোনো সাজেশান হয় না। প্যারাগ্রাফের জন্য তোমরা ইয়োর এম ইন লাইফ করতে পারো, তার পাশাপাশি এনভায়রনমেন্টাল পলিউশনের ওপর করতে পারো, দ্য পারসন হু আই অ্যাডমায়ার মোস্ট বা ইয়োর ফেভারিট পারসন, এই সমস্ত জিনিস নিয়ে করতে পারো। কারণ এই জিনিসগুলোই মোস্ট ইম্পর্টেন্ট টপিক। প্যারাগ্রাফের কোনো ফরম্যাটও হয় না, এগুলো লিখতে হয় পয়েন্ট ওয়াইজ। তবে হ্যাঁ, স্টোরি ইম্পর্টেন্ট। এই যে স্টোরি বললাম, স্টোরিরও কিন্তু কোনো ফরম্যাট হয় না, কিন্তু স্টোরি লেখার জন্য তোমাকে প্রশ্নের মধ্যেই অনেক পয়েন্টস দিয়ে দেবে। সেই পয়েন্টসগুলোকে ব্যবহার করে তোমাকে সিম্পল পাস্ট টেন্সের স্টোরি লিখতে হয়। গল্প কথার মানে কি, যেটা ঘটে গেছে, তাই অবশ্যই সেটা সিম্পল পাস্ট টেন্সে তোমাদের লিখতে হবে। সিম্পল পাস্ট টেন্সে লিখবে পয়েন্ট ওয়াইজ লিঙ্কার অ্যাড করে। তোমরা খুব সহজেই স্টোরি দিলে স্টোরি বানিয়ে লিখতে পারবে। আর যদি স্টোরি না আসে তাহলে কি আসবে? তাহলে প্রসেস রাইটিং আসতে পারে, যেটা আরও একটা ইম্পর্টেন্ট। প্রসেস রাইটিংয়ের জন্য অনেক টপিক ইম্পর্টেন্ট। ম্যাঙ্গো পিকেল আছে, গোয়াভা জেলি আছে, হাউ সোপ ইজ মেড, তারপরে হাউ ওআরএস ইজ মেড, তারপরে তোমাদের হাউ স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশড। এই রকমের টপিকের পাশাপাশি আর কিছু জিনিসও তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, যে প্রিপারেশন অফ পটেটো চিপস, পেপার মেকিং, হাউ টু গ্রো প্ল্যান্টস, এই সমস্ত টপিকস তোমাদের দেখে যেতে হচ্ছে। এইগুলো যদি দেখে যেতে পারো, 90-এ 90 কমন পেতে কেউ আটকাবে না। আর 20-তে 20 তো আমি দিয়েছি। আর 10 নম্বরের জন্য তুমি যতটা ভালোভাবে লিখতে পারবে ততটা ভালো নম্বর। ইংরেজিতে যদি তুমি চাও, লেটার তোলা কোনো অসম্ভব কিছু নয়, ভালো নম্বর ওঠে ইংরেজিতে। তাই অবশ্যই তোমাকে এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আশা করি তোমাদের এই ভিডিওটায় অনেকটা হেল্প হলো। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের প্রস্তুতি কেমন এবং কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছো, কমেন্ট করে জানাতে ভুলো না। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।